পেহেলগামে জিহাদি হামলার পর এমনিতেই দেশ জুড়ে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের দাবি উঠতে শুরু হয়ে গিয়েছে সেনা মহড়াও। এই অবস্থায় কাশ্মীরে কর্তব্যরত এক ভারতীয় সেনা জওয়ানের হুগলির বাড়িতে এবার পড়ল হুমকির পোস্টার। মুন্ডু চাই লিখে পোস্টার ফেলা হয়েছে। হুগলির ধনেখালিতে যে সেনা জওয়ানের বাড়িতেই হুমকি পোস্টার পড়েছে তার নাম গৌরব মুখার্জি। ভারতীয় সেনার স্পেশাল ফোর্সে কর্তব্যরত গৌরবের পরিবারের সদস্যরা হুগলির ধনেখালি গ্রামের বাড়িতে থাকেন। শনিবার 26শে এপ্রিল গৌরবের গ্রামের বাড়িতে একটি হুমকি পোস্টার পড়েছে, যেখানে বাংলায় লেখা রয়েছে গৌরবের মুন্ডু চাই। এই পোস্টার পাওয়ার পরই গৌরবের পরিবারের সদস্যরা ধনেখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেখুন এই সেই পোস্টার, যেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে গৌরব মুখার্জির মুন্ডু চাই, হিন্দু বাঁচাতে গেলে তোর পরিবারকে শেষ করে দেব, আমরা বাংলাকে পাকিস্তান করব। তলায় কিন্তু লেখা রয়েছে আল কায়দা। ভাবতে পারছেন কি পরিস্থিতি? হিন্দুদের বাঁচাতে গেলে পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই পোস্টারে এই কথাই লেখা রয়েছে। ইতিমধ্যেই ধনেখালি থানায় এই বিষয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। বিষয়টি জানানো হয়েছে ভারতীয় সেনাকেও। প্রসঙ্গত, সম্প্রতি পেহেলগামের ঘটনার পর সেনা অভিযানে গিয়ে শহীদ হন হুগলির বাসিন্দা ভারতীয় সেনার প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ উধমপুরে কর্তব্যরত ছিলেন। ধনেখালির বাসিন্দা গৌরবও ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের একই ইউনিটে প্যারা কমান্ডো পদে কর্তব্যরত রয়েছে। এই বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে। এলাকায় প্রতিবেশীর বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজে দেখা গিয়েছে দুটি স্কুটিতে করে 4 জন এসেছিল। এই পোস্টারে বাংলা ভাষায় লেখা রয়েছে, পাকিস্তান জিন্দাবাদ, গৌরবের মুন্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না, বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়বো। যদিও এই পোস্টারে কিন্তু প্রচুর বানান ভুল রয়েছে। তৃণমূল বিধায়ক অসীমা পাত্র কি বলছেন শুনুন। প্রথমত হচ্ছে যে গৌরব মুখার্জি যে বর্ডারে এখনো ডিউটিতে আছে, আমাদের একজন আর্মি হিসেবে চাকরি করেন, 3-4 বছর সে আছে। তার বাড়ি হচ্ছে আমারই অ্যাসেম্বলির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে বাগনানে। তার বাড়িতে পরশুদিন কেউ বা কারা 2টো পোস্টার ছেটে দিয়ে এসছে, এবং কাল ভোরেতেও একই পোস্টার 3টে একটা খামে করে তার বাড়ির জানালা দিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। এটা প্রশাসন তারা ইনকোয়ারি করেছে এবং তারা তদন্ত করছে। আমাদেরও সকলের দাবি, যে বা যারা করেছে তাদের খুঁজে বার করে উপযুক্ত তাদের শাস্তি দেওয়ার, এটা আমরা সকলে দাবি করেছি। এবং আমি তার বাড়িতেও গেছি। যারা ভেবেছিল যে তাদেরকে ভয় দেখাবে, তারা কিন্তু ভয় পায়নি। তারা বলেছে যে আমরা ভালো আছি, আমাদের কোনো ভয় নেই। পোস্টারে মানে হুমকি পোস্টার হঠাৎ এরকম কি বলবেন? বলছি আমি তো এটা বলতে পারবো না। কেউ নিশ্চয় চাইছে যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হোক, কেউ চাইছে গন্ডগোল সৃষ্টি হোক, চাইতেই পারে। আমরা বলতে পারবো না যে কেন এই পোস্টারটা তারা মেরেছে। পুলিশ তদন্ত করে বার করলেই, প্রশাসন তদন্ত করে বার করলেই তবে এটা বোঝা যাবে। মানে এই যে পরিস্থিতি রয়েছে সারা দেশে, সেই সময় এমন ধরনের পোস্টার, এটা তো মানা যায় না। যেই দিক, এটা তো মানা যায় না। আমরা তো সেই জন্যই বলছি উপযুক্ত শাস্তি। যারা এই মুহূর্তে এই পোস্টারটা তারা তার বাড়িতে সাজলো, তাদের উপযুক্ত শাস্তি। এই নিয়ে আমার কলিগ ভোলানাথ শাহর একটি রিপোর্ট দেখাবো, দেখুন। হুগলি ধনিয়াখালী থানা এলাকার বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের বাবনান গ্রামে ভারতীয় সেনাবাহিনীতে একজন যুবক কাজ করেন, তার নাম গৌরব মুখার্জি। তার বাড়িতে কিন্তু
অ্যান্টি ন্যাশনালিস্ট পোস্টার পড়েছে, তাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে হুগলি জেলা গ্রামীণ পুলিশের শীর্ষ কর্তারা তদন্তে নেমে গেছেন। গৌরব মুখার্জি কাশ্মীরে পোস্টেড আছে, স্পেশাল কমান্ডো হিসাবে দেশের সীমান্ত রক্ষা করছে। তার বাড়িতে কে বা কারা এসে পরপর দুদিন পোস্টার লাগায়, সেখানে পাকিস্তান জিন্দাবাদ, গৌরব মুখার্জি মুন্ডু চাই, সে ভারতকে বাঁচাতে পারবে না, এরকম চাঞ্চল্যকর পোস্টার লাগানো হয়েছে। সেটাকে নিয়ে একেবারে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনা খবর পেয়ে কিন্তু তড়িঘড়ি তার বাড়িতে যান হুগলি জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক অরিন্দম গুইন, স্থানীয় বিধায়িকা অসীমা পাত্র। তারা পরিবারকে বলেন যে এই পরিস্থিতিতে যেন তারা না ঘাবড়ান, তারা পাশে আছে, সরকার পাশে আছে। পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে এসে তদন্তে নেমে পড়েছেন। তারা সিসিটিভি ফুটেজ, ওই বাড়ির সিসিটিভি ফুটেজ বা এলাকার বিভিন্ন জায়গাকার সিসিটিভি ফুটেজ সার্চ করে দেখছেন কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনা তারা খুব গুরুত্ব সহকারে তদন্ত করছে, অভিযুক্তদের ধরে তারা চরম শাস্তি সুনিশ্চিত করবে। তারা কিন্তু স্থানীয়দের বা মিডিয়া কর্মীদের অভিযোগ করেন যে এই ঘটনাকে নিয়ে যেন অযথা চাঞ্চল্য বা অযথা গুজব না ছড়ান। আপনাদেরকে সেই পোস্টার দেখাচ্ছি যেখানে পরিষ্কার লেখা রয়েছে গৌরব মুখার্জির মুন্ডু চাই, হিন্দু বাঁচাতে গেলে তোর পরিবার শেষ হবে। এবং তারপর দেখুন লেখা রয়েছে যে আমরা বাংলাকে পাকিস্তান করব। তলায় লেখা রয়েছে আল কায়দা। যদিও এখানে প্রচুর বানান ভুল রয়েছে, তবে তৃণমূল বিধায়ক অসীমা পাত্র তিনি বলছেন যে এই পোস্টার কে বা কারা দিয়েছে সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি বলছেন যে পরিবারের সদস্যরা তারা সকলে যথেষ্ট সাহসী, তারা কেউ এই পোস্টার দেখে ভয় পাননি। শোনাবো আপনাদের আরও একবার তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের কথা। প্রথমত হচ্ছে যে গৌরব মুখার্জি যে বর্ডারে এখনো ডিউটিতে আছে, আমাদের একজন আর্মি হিসেবে চাকরি করেন, 3-4 বছর সে আছে। তার বাড়ি হচ্ছে আমারই অ্যাসেম্বলির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে বাগনানে। তার বাড়িতে পরশুদিন কেউ বা কারা দুটো পোস্টার সেটে দিয়ে এসছে, এবং কাল ভোরেতেও একই পোস্টার 3টে একটা খামে করে তার বাড়ির জানালা দিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। এটা প্রশাসন তারা ইনকোয়ারি করেছে এবং তারা তদন্ত করছে। আমাদেরও সকলের দাবি যে বা যারা করেছে তাদের খুঁজে বার করে উপযুক্ত তাদের শাস্তি দেওয়ার, এটা আমরা সকলে দাবি করেছি। এবং আমি তার বাড়িতেও গেছি। যারা ভেবেছিল যে তাদেরকে ভয় দেখাবে তারা কিন্তু ভয় পায়নি। তারা বলেছে যে আমরা ভালো আছি, আমাদের কোনো ভয় নেই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।